ওই পালিশ পালিশ পালিশ। ওই সাহেব সাহেব, আপনার জুতাটা আমি পালিশ কইরা দিই, এর বিনিময়ে আপনি আমার 20 টাকা দিয়ে। না না, দরকার নাই। খুব ভালো কইরা জুতাটা পালিশ কইরা দিমুনি সাহেব। না, আমার জুতা পালিশ করার দরকার নাই। সাহেব আপনার জুতা ময়লা অনেক পড়ে রইছে, দেন না পালিশ কইরা দিই। না না, কইছি না লাগবো না। না, পালিশ করে দিলে আর চকচক হয়ে যাবো জুতা। না না, আমি এখানে অপেক্ষা করতেছি আমার গাড়ির জন্য। আমার গাড়ি আসলে আমি চলে যাম। সাহেব আপনার গাড়ি আওয়ার আগে আমি পালিশ করে দিতে পারবো জুতাটা। আচ্ছা ঠিক আছে, দাও। এই যে এনে দেন, আপনি এই জুতা পরেন, জুতা দেন। কি মরার মতো লাগাই দিছে। এইভাবে কেউ জুতা পালিশ করে? তাড়াতাড়ি করো, আমার সময়টাও নষ্ট হইতাছে, আমার টাকাটাও চলে যাইতাছে। কি লাগাই দিছো? তোমার কত সময় লাগতেছে? দাও তো জুতা, তোমার পালিশ করা লাগবো না, আমার গাড়ি চলে আসবো। সাহেব একটু সময় দেন, কইরা দিতে আছি। তোমার তো দেয়া যাইতেছে জুতা পালিশ করতে সারাদিন সময় লাগবো। কি রে, কি করতাছ? ওট 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 এন ওট। কি হইলো কিছুই বুঝলাম না। হঠাৎ এই ছেলেটা আইসা ওই ছেলেটাকে উঠাই দিল। আচ্ছা যাই হোক, ও তো অনেক একটা দক্ষ লোক মনে হইতেছে, অনেক চালু চালু কাজটা করতেছে। এই নেন সাহেব, জুতা পালিশ হয়ে গেছে। বললাম তো বিপদে, এখন জুতার টাকাটা কারে দিমু? ওই পোলাটা তো আমার জুতা নেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছে। আচ্ছা এই পোলাটাই তো কাজটা করে দিছে, এই পোলাটারই টাকাটা দিয়া দেই। এই নেন ভাই। এই ধর তোর পারিশ্রমিক, আর দেখ অন্য কোনো কাজ পাসনি। আচ্ছা একটা মিনিট বহ ভাই, আমি একটু জায়গায় একটা কাজ আছে, কাজটা নিয়ে আহি। আচ্ছা যা, তাড়াতাড়ি আহিস। আচ্ছা ব্যাপারটা কি হলো বলেন তো? জুতাটা তো আপনি পালিশ করে দিলেন, তাহলে ওকে কেন পারিশ্রমিকটা দিলেন? বুঝছেন সাহেব, আমাদের জুতা সেলাই করার একটা গ্রুপ আছে। এই যে যে ছেলেটাকে দেখলেন, ওর নাম হয়েছে রাফি, ও আমাদের গ্রুপেরই লোক। অনেকদিন আগে একটা পথ দুর্ঘটনা হয়, ওই দুর্ঘটনায় ওর হাত পাও ভেঙে যায়, আরো শারীরিক ভাবে অনেক অসুস্থ হয়ে পড়ে। অনেক বছর চেষ্টা করার পর ওর হাত পাও ঠিক হয়ে যায়, কিন্তু ওর শারীরিক দুর্বলতা ঠিক হয় না। ও তো ঠিক করে ভাতই খাইতে পারে না, ফলে ওর অবস্থা এরকম হয়ে গেছে। আচ্ছা বুঝলাম, তাহলে ওর কাজ কাম করার দরকার কি? ওর মা বাবা নাই? ওর বাবা ছোটবেলায় মারা গেছে, ওর ঘরে ওর একজন বৃদ্ধ মা আছে। ওর মাকে সেবা করার জন্য ও খেটে যায়। ওরে আমরা অনেকবার কইছি তুই ভিক্ষা করে খা, ফলে তোর এই দুর্বল শরীর লিয়া খাইটা খাওয়া লাগবো না, কিন্তু ওর সম্মান যাবো দেখা ওই কাম করে খায়। আর ভিক্ষা করাটা ওর মোটেও পছন্দ না। আর কি জানেন সাহেব, আমাদের জুতা পালিশ করার গ্রুপে একজন বয়স্ক দাদু রয়েছে, উনি আমাদের হেড। উনি আমাদেরকে অনেক ভালো ভালো কথা শোনায়। উনি আমাদেরকে বলেছে ওরে যদি বাজারে জুতা পালিশ করতে দেখি তাহলে ওকে সাহায্য করতে, আর ওর পাওনা টাকাটা ওকে দিয়ে দিতে। আমরা যে যেখানে থাকি না কেন, আমরা ছুটে আসি ওকে সাহায্য করার জন্য। ও, এই অসহায় নিম্ন শ্রেণীর মানুষগুলা একে অপরকে সাহায্য করার গুরুত্বটুকু বুঝে। আচ্ছা এই টাকাটা রাখেন, ওই ছেলে আসলে ওই ছেলেটাকে দিয়ে দিয়েন। আচ্ছা সাহেব।